অনেক বছর কোল খালি ছিল রোকেয়া বেগমের। কত ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, কত রাত কান্না করে কাটিয়েছেন। আল্লাহর দরবারে তার একটাই চাওয়া, একটা সন্তান। বছরের পর বছর কেটে গেল। হঠাৎ একদিন আশ্চর্য ঘটনা ঘটল। রোকেয়ার কোল আলো করে এলো এক সন্তান, কিন্তু সে মানুষ নয়, ছিল একটা ছোট্ট সাপ। গ্রামের মানুষ আতঙ্কে ভয়ে পাগল হয়ে গেল। অপয়া অভিশপ্ত, এমন অভিযোগে তাকে গ্রাম ছাড়তে বাধ্য করা হলো। কোলে সাপ সন্তানকে নিয়ে রোকেয়া চলে গেলেন দূরে এক জঙ্গলের কিনারায়। সেখানে বানালেন ছোট্ট কুঁড়ে ঘর, শুরু করলেন নতুন জীবন। সাপ সন্তান সারাদিন জঙ্গলে থাকতো, আর সন্ধ্যা হলেই লুকিয়ে চলে আসতো তার মায়ের কাছে। মা তাকে আদরে বুকে জড়িয়ে ধরতেন মানুষের মায়ের মতো। বছর কেটে গেল। একদিন সেই ঘরে একটি বিয়ে হলো। বিয়ে বাড়ির রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলেন রোকেয়া বেগম। তখনই তার সাপ সন্তান মার কাছে আসে দিনের আলোয়। সে চুপ করে এক কোণে কুণ্ডলি পাকিয়ে বসেছিল, কিন্তু কেউ জানতো না সেটি রোকেয়া বেগমের আদরের সন্তান। একজন কাজের লোক ভুল করে তাকে ময়লা ভেবে গরম পানি ঢেলে দেয়। সাপ ছটফট করতে থাকে। চিৎকার করে ছুটে আসে রোকেয়া বেগম। তার আর্তনাদে থেমে যায় বিয়ের আনন্দ। ও আমার বাচ্চা, তুই কেমন আছিস মা? তিনি কাঁদতে কাঁদতে সাপকে কোলে তুলে নেয়। চারপাশের মানুষ থমকে দাঁড়ায়, তাদের চোখে পানি আর মুখে নীরবতা। রোকেয়া বলেন, সন্তান তো সন্তানই, সে মানুষ হোক আর সাপ, আমি তো মা। মা কি কখনো তার সন্তানকে ফেলে দেয়? আমার গল্পটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।